সপ্তদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ ঈশ্বর অভিভাবক শ্রীরামকৃষ্ণের মাতৃভক্তি সংকীর্তনানন্দে। ভক্তেরা ঘরে বসিয়াছেন, হাজরা বারান্দাতেই বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাজরা কি চাইছে জানো? কিছু টাকা চায়, বাড়িতে কষ্ট, দেনা কর্জ, তা জব ধ্যান করে বলে তিনি টাকা দেবেন। একজন ভক্ত বলিলেন, তিনি কি বাঞ্ছা পূর্ণ করতে পারেন না? শ্রীরামকৃষ্ণ বললেন, তাঁর ইচ্ছা, তবে প্রেমোন্মাদ না হলে তিনি সমস্ত ভার লন না। ছোট ছেলেকেই হাত ধরে খেতে বসিয়ে দেয়, বুড়োদের কে দেয়? তাঁর চিন্তা করে যখন নিজের ভার নিজে নিতে পারে না, তখনই ঈশ্বর ভার লন। নিজে বাড়ির খবর লবে না। হাজরার ছেলে রামলালের কাছে বলেছে, বাবাকে আসতে বলো, আমরা কিছু চাইব না। আমার কথাগুলি শুনে কান না পেল। হাজরার মা বলেছে রামলালকে, প্রতাপকে একবার আসতে বলো, আর তোমার খুড়োমশাইকে আমার নাম করে বলো যেন তিনি প্রতাপকে আসতে বলেন। আমি বললুম, তা শুনলে না। মা কি কম জিনিস গা! চৈতন্যদেব কত বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন। শচী বলেছিল কেশব ভারতীকে কাটব। চৈতন্যদেব অনেক করে বোঝালেন, বললেন, মা তুমি না অনুমতি দিলে আমি যাব না, তবে সংসারে যদি আমায় রাখো আমার শরীর থাকবে না। আর মা, যখন তুমি মনে করবে আমায় দেখতে পাবে, আমি কাছেই থাকব, মাঝে মাঝে দেখা দিয়ে যাব। তবে শচী অনুমতি দিলেন। মা যতদিন ছিল, নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি। মার সেবা করতে হয়েছিল কি না? মার দেহত্যাগ হলে তবে হরি সাধন করতে বেরুলেন। বৃন্দাবনে গিয়ে আর আমার ফিরে আসতে ইচ্ছা হলো না। গঙ্গামার কাছে থাকবার কথা হলো, সব ঠিকঠাক। এদিকে আমার বিছানা হবে, ওদিকে গঙ্গামার বিছানা হবে। আর কলকাতায় যাব না, কৈবর্তর ভাত আর কতদিন খাবো? তখন হৃদে বললে, না, তুমি কলকাতায় চলো। সে একদিকে টানে, গঙ্গামা আরেক দিকে টানে। আমার খুব থাকবার ইচ্ছা। এমন সময় মাকে মনে পড়ল। অমনি সব বদলে গেল। মা বুড়ো হয়েছেন। ভাবলুম, মার চিন্তা থাকলে ঈশ্বর ফিশ্বর সব ঘুরে যাবে। তার চেয়ে তাঁর কাছে যাই, গিয়ে সেইখানে ঈশ্বর চিন্তা করব নিশ্চিন্ত হয়ে। নরেন্দ্রর প্রতি বলিলেন, তুমি একটু তাকে বলো না। আমায় সেদিন বললে, হ্যাঁ দেশে যাব, 3 দিন গিয়ে থাকব, তারপর যে সেই। ভক্তদের প্রতি বলিলেন, আজ ঘোষপাড়া ফোসপাড়া কী সব কথা হলো। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, এখন হরিনাম একটু বলো। করার ডাল টরার ডালের পর পায়েসমুন্ডি হয়ে যাক। নরেন্দ্র গান গাহিতেছেন, এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে। আদি সত্য তিনি, কারণ কারণ প্রাণরূপে ব্যপ্ত চরাচরে। জীবন্ত জ্যোতির্ময় সকলের আশ্রয়, দেখে সেই জন যে জন বিশ্বাস করে। অতীন্দ্রিয় নিত্য চৈতন্য স্বরূপ বিরাজিত হৃদি কন্দরে। জ্ঞান প্রেম পুণ্যে ভূষিত নানা গুণে, যাহার চিন্তনে সন্তাপ হরে। অনন্ত গুণাধার প্রশান্ত মূরতি, ধারণা করিতে কেহ নাহি পারে। পদাশ্রিত জনে দেখা দেন নিজ গুণে, দীনহীন বলে দয়া করে। চিরক্ষমাশীল কল্যাণদাতা, নিকট সহায় দুঃখ সাগরে। পরম ন্যায়বান করেন ফলদান, পাপ পুণ্য কর্ম অনুসারে। প্রেমময় দয়া সিন্ধু কৃপা নিধি, শ্রবণে যার গুণ আঁখি ঝরে। তার মুখ দেখি সবে হওরে সুখী, তৃষিত মন প্রাণ যার তরে। বিচিত্র শোভাময় নির্মল প্রকৃতি, বর্ণিতে সে অপরূপ বচন হারে। ভজন সাধন তার করহে নিরন্তর, চিরভিখারী হয়ে তার দ্বারে। চিদাকাশে হল পূর্ণ প্রেমচন্দ্রদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে।
জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল, ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলার সময় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। স্বর্গের দুয়ার খুলি আনন্দ লহরী তুলি, নববিধান বসন্ত সমীরণ বয়। ফুটে তাহে মন্দ মন্দ লীলারস প্রেম গন্ধ, ঘ্রাণে যোগী বৃন্দ যোগানন্দে মত্ত হয় হে। জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। ভবসিন্ধু জলে বিধান কমলে আনন্দময়ী বিরাজে, আবেশে আকুল ভক্ত অলিকুল পিয়ে সুধা তার মাঝে। দেখো দেখো মায়ের প্রসন্ন বদন, চিত্ত বিনোদন ভুবন মোহন। পদতলে দলে দলে সাধুগণ নাচে গায় তারা হইয়ে মগন। কিবা অপরূপ আহা মরি মরি, জুড়াইল প্রাণ দর্শন করি। প্রেমদাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয়। ঠাকুর নাচিতেছেন, বেরিয়া বেরিয়া নাচিতেছেন, সকলে কীর্তন করিতেছেন আর নাচিতেছেন। খুব আনন্দ। গান হইয়া গেলে ঠাকুর নিজে আবার গান ধরিলেন। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না মা। বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা, উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানি না। মাস্টার সঙ্গে গাহিয়াছিলেন দেখিয়া ঠাকুর বড় খুশি। গান হইয়া গেলে ঠাকুর মাস্টারকে সহাস্যে বলিতেছেন, বেশ খুলি হতো তাহলে আরও জমাট হতো। তাক তাক তাধিনা, দাগ দাগ দাধিনা, এই সব বোল বাজবে। কীর্তন হইতে হইতে সন্ধ্যা হইয়া গিয়াছে।